কোনো অংশীদারের যদি নিয়তের ভিতরে ভেজাল থাকে। অনেকে বলে যে 7 জন এক গরুতে শরীক হয়েছে, যদি একজনের লক্ষ্য উদ্দেশ্য রাখে কোরবানির গোশত খাওয়া। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। ভাগে কুরবানি দিলে কারো নিয়তের মধ্যে যদি গরমিল থাকে তাহলে সবার কুরবানি নষ্ট হয়ে যাবে কিনা, এটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই প্রশ্নটির উত্তর দিয়েছিলেন শাহ আহমদুল্লাহ হুজুর এবং মুফতি রেজাউল করিম আবরার হুজুর। আমরা আবারও প্রথমে শুনব শাহ আহমদুল্লাহ হুজুরের বক্তব্য। কোনো অংশীদারের যদি নিয়তের ভিতরে ভেজাল থাকে, তিনি মানুষকে দেখানোর জন্য করেছেন, সামাজিক মর্যাদা রক্ষার জন্য কোরবানি করেছেন, কিংবা গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করেছেন, তাহলে সেক্ষেত্রে একই গরুতে একাধিক ব্যক্তি অংশগ্রহণ করেছেন, বাকি যাদের এখলাস ছিল, নিয়ত ভালো ছিল, তাদেরটা নষ্ট হয়ে যাবে কিনা, এটা নিয়ে দুটি মত পাওয়া যায় সচরাচর। একটি হলো যে একজনের কোরবানিতে নিয়তে ভেজাল থাকলে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে, যেহেতু একটা পশু এখানে জবে হচ্ছে, অতএব এর মধ্যে সবারই আপনার নিয়ত আলাদা আলাদা করে করার সুযোগ নেই। নিয়ত মূলত একটা পশু জবে হচ্ছে, একটা হেরাকে দম হচ্ছে, বিধায় ওই একটা নিয়তের এক অংশ ভেজাল হলে পুরো অংশটা ভেজাল যুক্ত হয়ে যাবে, এটা অনেক ওলামা ইকরাম বলে থাকেন। তবে এক্ষেত্রে এর বিপরীতে একটি মত আছে, সেটি অত্যন্ত যৌক্তিক এবং নানা দিক থেকে খুবই শক্তিশালী। সেটি হলো যে কোরবানির পশুতে কোনো একজনের নিয়ত যদি কোনো ভেজাল হয়, তাহলে বাকিদের নিয়ত যদি খালেজ থাকে, ভালো থাকে, তাদের বাকিদের নিয়ত ঠিকই কবুল হবে, তাদের কোরবানি ঠিকই কবুল হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আল্লাহ তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারোর পাপ বা অন্যায় বা ভুল ত্রুটির বোঝা অন্যকে বহন করে না। এটা ইসলামের সাথে একটা মৌলিক নীতি সোজাগতা আয়াতের আলোকে তৈরি হয়েছে, যার কারণে আরেকজনের নিয়তের ভেজাল আমার উপরে আসবে না, যেহেতু আমার নিয়ত এখানে শুদ্ধ। আর ইসলাম যেহেতু এখানে একাধিক ব্যক্তি অংশগ্রহণ করার সুযোগ রেখেছে, বিধায় একাধিক ব্যক্তির প্রত্যেকের যার যার নিয়তটির অনুপাতে তার আমল নির্ভর করবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তার আমল তার নিয়ত অনুযায়ী, আমার আমল আমার নিয়ত অনুযায়ী নির্ভর করবে। সেই হিসাবে অন্যের নিয়তে ভেজাল থাকলেও আমার কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তবে যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে সেক্ষেত্রে এই জাতীয় যৌথ বা আপনার একাধিক ব্যক্তির অংশগ্রহণে কোরবানি করার চাইতে একাকী কোরবানি, সেটা একটা ছাগল হতে পারে, করাটা অবশ্যই অধিকতর উত্তম। প্রিয় ভিউয়ার, এখন আমরা শুনব মুফতি রেজাউল করিম আবরার হুজুরের বক্তব্য। হ্যাঁ, আমাদের দেশে একটা বহুল প্রচলিত ভুল মাসআলা আছে, ভুল মাসালা। এবং এই ভুলগুলো কেমনে সমাজে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, 1-2টা ফিকহের কিতাবে আছে, বাকি আমাদের করণীয় হলো কোন মাসআলা বলার আগে তাহকিক করে বলা। অনেকে বলে যে 7 জন এক গরুতে শরীক হয়েছে, যদি একজনের লক্ষ্য উদ্দেশ্য রাখে কোরবানির গোশত খাওয়া, বা একজনের লক্ষ্য উদ্দেশ্য থাকে এইটা, তাহলে বাকি এই শরীকানার কারো কোরবানি হবে না। এই কথা কিন্তু আমাদের সমাজে অনেকে বলে, এ কথা ঠিক না। এটা আল আগলাতুশ শাইআ, প্রচলিত ভুল, এটার কোনো ভিত্তি নাই। ফিকহ ফতোয়ার কিতাবে এটার কোনো ভিত্তি নাই। 1-2 কিতাবে লিখেছে এটা ভুল। আরবিতে বলে কে তাসামু। আরবিতে একজনের ইবাদতের ইসলামী শরিয়ার একটা মূলনীতি হলো আল উমুরু বিমাকাসিদিহা। এটা ফিকহে হানাফির একটা মৌলিক মূলনীতি হলো আল উমুরু বিমাকাসিদিহা ইন্নামাল আমালু বিন্নিয়াত। যেই নিয়তে ইবাদত করবে তারটা সেই নিয়ত হবে। একজনের নিয়তের প্রভাব আরেকজনের নিয়তের উপর পড়বে না। একজনের নিয়তে যদি সমস্যা হয়, এটা অন্যজনের উপর যাবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। এজন্য একজনের নিয়ত যদি খারাপ হয় আর এই কোরবানিতে যদি শরীক থাকে, আমাদের দেশে যে কথা বলা হয় যে বাকি কারো কোরবানি হবে না, বাকি সবার কোরবানি রহিত হয়ে যাবে, এই কথাগুলোর শারঈ কোনো ভিত্তি নাই, এই কথাগুলোর উসুলি কোনো ভিত্তি নাই। হ্যাঁ, শরীয়ত এইটা বলে আপনি যদি শরীকে কোরবানি করতে চান, শরীকে কোরবানি করা জায়েজ আছে। একদম বুখারী মুসলিমে আছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস, নাহালনাল জাসুর আন সাবআতিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা উট এবং গরুতে শরীক হয়েছিলাম 7 জন, আর ছাগল হলো 1 জন। এখন যদি আপনি কোরবানিকে শরীক হতে পারেন, শরীকেরা কোরবানির কথা হাদিসে পাওয়া যায়, এটা 4 মাযহাবের স্বীকৃত মাসআলা। হ্যাঁ, এখানে আমাদেরকে যেটা করতে হবে যে শরীকানা কোরবানি করার ক্ষেত্রে অন্তত এতটুকু যাচাই করা যে আমি যার সাথে কোরবানি করছি তার ইনকাম হালাল কিনা। প্রিয় ভিউয়ার, আমরা এতক্ষণ শেখ আহমদুল্লাহ হুজুর এবং মুফতি রেজাউল করিম আবরার হুজুরের বক্তব্য থেকে পেলাম যে ভাগে কোরবানি দিলে কারো নিয়ত যদি গরমিল থাকে তাহলে সবার কোরবানি নষ্ট হবে না। তথাপি শেখ আহমদুল্লাহ হুজুর এবং আবরার হুজুর বলেছেন যে কোরবানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই দেখে নিতে হবে যার সাথে শরীক হচ্ছেন বা ভাগে কোরবানি দিচ্ছেন তার ইনকাম হালাল কিনা। আর যদি সম্ভব হয় তাহলে একাকী কোরবানি দেওয়া। আশা করি এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি
আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। আজকে পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কুরবানি করার ক্ষেত্রে এবং শরিক হওয়ার ক্ষেত্রে অবশ্যই ভালো এবং দিনদার লোকের সাথে শরিক হন। সেই শুভকামনায় শেষ করলাম। আসসালামু আলাইকুম।